আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আজকে টিউবারকুলোসিস বা টিবি নিয়ে আমরা জানব। টিবি কি, কেন হয় এবং কিভাবে এর বিভিন্ন সিমটমগুলো পরিলক্ষিত হয়, তার ফিজিওলজিক্যাল কারণগুলো গভীরে আমরা প্রবেশ করব। এ নয় কি ভাষা তো এর শারীরবৃত্তীয় প্রক্রিয়া বা ফিজিওলজি বোঝা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক বা মেডিকেল স্টুডেন্টসদের জন্য এটা খুবই জানা দরকার। তো চলুন আমরা ধাপে ধাপে বুঝি। প্রথমে বুঝতে হবে টিবি কি। টিবি হলো একটি দীর্ঘস্থায়ী সংক্রমণ রোগ যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক একটি ব্যাকটেরিয়া দ্বারা হয়। এই ব্যাকটেরিয়া প্রধানত ফুসফুসে আক্রমণ করে, তবে এছাড়াও লিম্ফ নোড, হাড়, কিডনি, মস্তিষ্ক, এমনকি ত্বকেও আক্রমণ করতে পারে। যখন টিবি ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে তখন শরীরের ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ম্যাক্রোফেজ, কি নাম বললাম? ম্যাক্রোফেজ, MACROPHAG, ম্যাক্রোফেজ নামক কোষগুলো প্রথমে ব্যাকটেরিয়াকে গ্রাস করে। কিন্তু টিবি ব্যাকটেরিয়া খুব শক্তিশালী, তাই এটি ম্যাক্রোফেজের ভিতরেও বেঁচে থাকতে পারে। তখন শরীর আরও শক্তিশালী ইমিউন সেল, যেমন টি লিম্ফোসাইট, তাকে পাঠিয়ে দেয়। এই টি সেল থেকে সাইটোকাইন নামক রাসায়নিক পদার্থ বের হয়, যেমন ইন্টারলিউকিন 1 এবং TNF আলফা। এই সাইটোকাইনগুলো ব্রেনের হাইপোথ্যালামাস অংশে কাজ করে, যেটা শরীরের টেম্পারেচার নিয়ন্ত্রণ করে। ফলে শরীরের টেম্পারেচার যে সেট পয়েন্ট, সেটা বেড়ে যায় এবং জ্বর হয়। জ্বর মানে শরীর টিবি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন প্রশ্ন হলো, টিবি হলে রাতে ঘাম হয় কেন? উত্তরে বলবো যে যখন জ্বর কমে শরীর অতিরিক্ত তাপ বের করতে চায়, তখন সুয়েট গ্ল্যান্ড বা ঘাম গ্রন্থি সক্রিয় হয়ে ওঠে এবং প্রচুর ঘাম বের হয়। টিবি রোগীর ক্ষেত্রে এই প্রসেস খুব বেশি হয়, তাই রাতে জামা কাপড় ভিজে যাওয়ার মতন ঘাম হয়ে থাকে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ড্রেন্সিং নাইট সুইট। ড্রেন্সিং নাইট সুইট। এই টিবি কিন্তু একটা ক্রনিক ইনফেকশন, তাই শরীরের যে মেটাবলিজম এতে বেড়ে যায়। যে BMI রেট, যে বেসাল মেটাবলিক রেট, সেটাও কিন্তু বেড়ে যায়। ফলে শরীরের বেশি শক্তি খরচ হয়। এজন্য টিবি রোগী দুর্বল হয়ে যায় এবং ওজন কমে। বেশি মেটাবলিজম মানে বেশি হিট উৎপন্ন হয়, আর সেই হিট বের করার জন্যই ঘাম হয়। এখন
একটা বিষয়, সেটা হচ্ছে যে টিবি টক্সিন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে, ফলে হার্ট রেট বাড়ে, সুইটিং বাড়ে, অ্যাংজাইটি অনুভূত হয়। তাই অনেক টিবি রোগী রেস্টলেস থাকে। রাতের দিকে ইমিউনিটি অ্যাক্টিভিটি বেশি থাকে এবং কর্টিসল হরমোন কমে যায়। এজন্য রাতে টিবি সিমটম বেশি হয়, যেমন কাশি, ঘাম, জ্বর অনুভূতি, এগুলো থাকে। হোমিওপ্যাথিক দৃষ্টিতে টিবি টেন্ডেন্সিকে টিউবারকুলার মায়াজম বলা হয়। আর এই ধরনের রোগীদের মধ্যে ফ্রিকুয়েন্ট ইনফেকশন, ইমাসিয়েশনস, ক্রেভিং ফর মিট, নাইট সুইট, রেস্টলেসনেস ইত্যাদি দেখা যায়। টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, ফসফরাস ইত্যাদি মেডিসিন এই কনস্টিটিউশনের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবশেষে বলা যায়, টিবি নাইট সুইট কোনো সাধারণ ঘাম নয়, এটা ক্রনিক ইমিউন যুদ্ধের একটা ফল। যদি কারো দীর্ঘদিন কাশি, ওজন কমা, রাতের ঘাম এবং দুর্বলতা থাকে, তাকে অবশ্যই চেস্ট এক্স-রে এবং স্পুটাম টেস্ট করা উচিত। এখন কতগুলো প্রশ্ন আমি দিয়ে রাখছি, আপনারা অবশ্যই কমেন্ট করে নিচেই জানাবেন। যে প্রথম প্রশ্ন হচ্ছে, টিউবারকুলোসিস রোগের কজেটিভ অর্গানিজম কোনটি? আমি আরেকবার পড়ছি, টিউবারকুলোসিস রোগের কজেটিভ অর্গানিজম কোনটি? এ স্ট্যাফাইলোকক্কাস, বি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সি ই কোলাই, ডি ভাইরাস। কোন উত্তরটি হবে? নিচে কমেন্ট করে লিখবেন। 1 নম্বর প্রশ্নের। 2 নম্বর প্রশ্ন, টিবি ব্যাকটেরিয়া প্রথমে কোন কোষ দ্বারা গ্রাস করা হয়? টিবি ব্যাকটেরিয়া প্রথমে কোন কোষ দ্বারা গ্রাস করা হয়? এ নিউরন, বি আরবিসি, সি ম্যাক্রোফেজ, ডি প্লেটলেট। এ নিউরন, বি আরবিসি, সি ম্যাক্রোফেজ, ডি প্লেটলেট। সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন। 2 নম্বর প্রশ্ন এটা। এবার 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, টিবি রোগে জ্বর হওয়ার প্রধান কারণ কি? টিবি রোগে জ্বর হওয়ার প্রধান কারণ কি? এ ডিহাইড্রেশন, বি সাইটোকাইন রিলিজ, ডি সি লো ব্লাড সুগার, ডি হার্ট ফেলার। কোনটা? আমি আবার রিপিট করছি, এ ডিহাইড্রেশন, বি সাইটোকাইন রিলিজ, সি লো ব্লাড সুগার, ডি হার্ট ফেলার। সঠিক উত্তর কমেন্টে জানাবেন। 4 নম্বর কোশ্চেন, নাইট সুইট হওয়ার প্রধান ফিজিওলজিক্যাল মেকানিজম কি? নাইট সুইট হওয়ার প্রধান ফিজিওলজিক্যাল মেকানিজম কি? এ কিডনি ডিসফাংশন, বি সুইট গ্ল্যান্ড ডিস্ট্রাকশন, সি বডি হিট রেগুলেশন, ডি লিভার ফেলার। এ কিডনি ডিসফাংশন, বি সুইট গ্ল্যান্ড ডিস্ট্রাকশন, সি বডি হিট রেগুলেশন, ডি লিভার ফেলার। 5 নম্বর প্রশ্ন, টিবি রোগে ওজন কমে যাওয়ার কারণ কি? টিবি রোগে ওজন কমে যাওয়ার কারণ কি? লো অ্যাপিটাইট অনলি, এ লো অ্যাপিটাইট অনলি, বি ইনক্রিজড মেটাবলিজম, সি কিডনি ডিজিজ, ডি হার্ট ডিজিজ। 6 নম্বর প্রশ্ন, হাইপোথ্যালামাস কোন কাজ করে? হাইপোথ্যালামাস কোন কাজ করে? এ ডাইজেশন, বি টেম্পারেচার রেগুলেশন, সি হিয়ারিং, ডি ভিশন। এ ডাইজেশন, বি টেম্পারেচার রেগুলেশন, সি হিয়ারিং, ডি ভিশন। 7 নম্বর,
টিবি রোগে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কেন অ্যাক্টিভ হয়? টিবি রোগে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কেন অ্যাক্টিভ হয়? এ এক্সারসাইজ, বি টিবি টক্সিন, সি স্লিপ, ডি ফুড ইনটেক। 8 নম্বর, টিবি নাইট সুইটকে কি বলা হয়? টিবি নাইট সুইটকে কি বলা হয়? সিম্পল সুইট, লোকাল সুয়েট, ড্রেন্সিং নাইট সুয়েট, কোল্ড সুয়েট। 9 নম্বর কোশ্চেন, টিবি মায়াজমকে হোমিওপ্যাথিতে কি বলা হয়? সোরিক, বি সিফিলিটিক, সি সাইকোটিক, ডি টিউবারকুলার। 10 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, টিবি কনফার্ম করার সবচেয়ে বেসিক টেস্ট কোনটি? টিবি কনফার্ম করার সবচেয়ে বেসিক টেস্ট কোনটি? এ ইসিজি, বি চেস্ট এক্স-রে, সি ব্লাড সুগার, ডি ইউরিন টেস্ট। তো সঠিক উত্তর আপনারা অবশ্যই নাম্বার দিয়ে কমেন্টে লিখে জানাবেন। আমি অবশ্যই পরে আপনাদের উত্তর জানিয়ে দেব। আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে এ ধরনের ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অনেক ধন্যবাদ।